হ্যালো ওটাকুস, আশা করি সকল ওটাকুসরাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে আমি নিয়ে চলে এসেছি অ্যাটাক অন টাইটান সিরিজের এপিসোড নাম্বার 9 এর এক্সপ্লেনেশন ভিডিও। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে যারা যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো প্রথমেই দেখা যায় স্কাউটরা ওয়াল মারিয়া ফেরত নেওয়ার জন্য টাইটানদের সাথে যুদ্ধ করছিল। একজন সৈনিক মৃত্যুসজ্জায় বলে, ক্যাপ্টেন লিভাই, আমি কি মানুষের কোনো কাজে লেগেছি? ক্যাপ্টেন লিভাই বলে, তুমি অনেক কিছু করেছো, আমি তোমাকে ওয়াদা করছি আমি প্রত্যেকটা টাইটানকে মারবো। তারপর সৈন্যটি মারা যায়। কমান্ডার এরউইন বলে, লিভাই, আমরা ফিরে যাচ্ছি। সকল টাইটান উত্তর দিকে শহরে যাচ্ছে, ঠিক 5 বছর আগের মতো। সিন শিফট হয়। এরেন কতগুলো লাশের মাঝে ছিল। এরেন এটা দেখে ভয় পেয়ে যায়। একটা লাশ বলে, এখানে অনেক গরম মা, আমাকে সাহায্য করো। এরেনের মায়ের কথা মনে পড়ে। এরেন বলে, এরকম কেন হলো আমাদের জীবনে? আমাদের সকল স্বপ্ন কেন ছিনিয়ে নিলে? এরেন হঠাৎ করে কেঁদে ফেলে। দেখা যায় এরেনকে যেই টাইটানটা খেয়েছিল সেই টাইটানটার মধ্য দিয়ে ওই স্পেশাল টাইটানটা বেরিয়ে আসে। এভাবেই এরেন স্পেশাল টাইটানটায় ট্রান্সফর্ম হয়। কাহিনী আবার বাস্তবে আসে। এরেন, মিকাসা ও আর্মিনকে সৈন্যরা ঘিরে ফেলে, কারণ এরেন একটা টাইটান, তাই সৈন্যরা তাকে মেরে ফেলতে চায়। একজন কমান্ডার বলে, মিকাসা, আর্কারম্যান, আর্মিন, আর্থল্ড, এরেন, ইয়াগার, নিজেদের পক্ষে তোমরা কি বলতে চাও? যদি পালিয়ে যাবার চেষ্টা করো, সকল কামান তোমাদের দিকে তাক করা রয়েছে, তা ফায়ার করা হবে। আর হ্যাঁ, এটা কোনো মজার বিষয় নয়। এরেন মনে মনে বলে, এটা কোন ধরনের প্রশ্ন? আর ওনারা এমন বিহেভ করছে কেন? ওনার যেন ওনাদের সামনে কোনো একটা মনস্টার দাঁড়িয়ে আছে। এরেন কমান্ডারকে বলে, আমি আপনার প্রশ্ন বুঝতে পারিনি। কমান্ডার বলে, ভালো সাজার চেষ্টা করো না মনস্টার, তাহলে একদম শেষ করে দেব। মিকাসা বলে, আমি মাংস কাটতে এক্সপার্ট, যদি কেউ দেখতে চাও তাহলে আমি খুব খুশি আমার স্কিল দেখাবো। কেউ যদি দেখতে ইচ্ছা হয় তাহলে আগে আসো। পুরো এক আর্মির সামনে কি বললো এটা মিকাসা? সত্যি, লাভ ইজ ব্লাইন্ড ম্যান, প্রুভ। এরেন বলে, এসব কি হচ্ছে মিকাসা? আর্মিন বলে, মিকাসা, ওদের সাথে ফাইট করে লাভ নেই, এই দেওয়ালের ভিতর আমরা পালিয়ে যাবোই বা কোথায়? মিকাসা বলে, যাই হোক, আমি এরেনকে মরতে দিতে পারি না। এরেন মনে মনে বলে, এসবের মানে কি? আমি একটা টাইটান থেকে বের হয়েছি, কি সব বলছে ওরা? তারপর মিকাসা ও আর্মিনের সাথে কমান্ডারের আরো কিছুক্ষণ বাকবিতণ্ডা হয়। তারপর কমান্ডার নিজের হাতের ইশারা করেন, ফলে সকল সৈন্যরা তাদের উপর গুলি চালাতে শুরু করে, মানে কামান চালাতে শুরু করে। ঠিক তখনই এরেন সে স্পেশাল টাইটানটিতে ট্রান্সফর্ম হয়ে যায় এবং সে মিকাসা এবং আর্মিনকে বাঁচিয়ে নেয়। সে যদি পুরোপুরি ট্রান্সফর্ম হতে পারেনি, সে অর্ধেক টাইটানে ট্রান্সফর্ম হয়। তো এখানেই আজকের এই এপিসোডটি শেষ হয়ে যায়। কেমন লাগলো এই এপিসোডের এক্সপ্লেনেশন ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সামনে কোন ধরনের অ্যানিমে আমি এক্সপ্লেনেশন করব তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এরকমের অ্যানিমে এক্সপ্লেনেশন কন্টেন্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো অ্যানিমে এক্সপ্লেনেশন ভিডিওতে। আজকের জন্য এখানেই বিদায়, সায়োনারা।